শীত আসার আগেই যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী 1 নভেম্বর দেশটির ঘড়ি 1 ঘণ্টা পিছিয়ে স্ট্যান্ডার্ড টাইমে ফিরবে। তবে কংগ্রেসের একটি বিল পাশ হলে ভবিষ্যতে শীতকালেও ডেলাইট সেভিং টাইম বহাল থাকতে পারে। এতে সূর্যোদয় আরও দেরিতে হতে পারে বলে আশঙ্কা রয়েছে। অন্যদিকে স্থায়ী স্ট্যান্ডার্ড টাইমের পক্ষেও রয়েছে বিশেষজ্ঞদের মত। যুক্তরাষ্ট্রের সময় ব্যবস্থা নিয়ে এই বিতর্কের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে আবারও বদলাতে পারে ঘড়ির কাঁটা। প্রতি বছরের মতো এবারও ডেলাইট সেভিং টাইম শেষ হওয়ার কথা রয়েছে নভেম্বরের প্রথম রবিবার, আর 2026 সালে সেই দিনটি পড়েছে 1 নভেম্বর। অর্থাৎ কংগ্রেস দ্রুত কোনো সিদ্ধান্ত না নিলে ওই দিন ঘড়ির কাঁটা 1 ঘণ্টা পিছিয়ে স্ট্যান্ডার্ড টাইমে ফিরবে যুক্তরাষ্ট্র। তবে এবার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। দেশটির প্রতিনিধি পরিষদ ইতোমধ্যে এমন একটি বিল পাশ করেছে যার মাধ্যমে ডেলাইট সেভিং টাইম সারা বছর চালু রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। বিলটি আইনে পরিণত হলে শীতকালেও যুক্তরাষ্ট্রে ডে লাইট সেভিং টাইম চালু থাকবে। এর ফলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বর্তমান ব্যবস্থার তুলনায় আরও পরে হবে। বিশেষ করে শীতকালে দেরিতে সূর্য ওঠার বিষয়টি নিয়ে অবশ্য উদ্বেগ রয়েছে। অন্যদিকে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করেন, যদি ঘড়ির সময় পরিবর্তন বন্ধ করতেই হয় তাহলে সারা বছর স্ট্যান্ডার্ড টাইম রাখাই ভালো। ধর্মীয় কার্যক্রম, স্বাস্থ্য এবং বিমান চলাচলের সময়সূচি নিয়েও সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সিনেট কবে বিলটি নিয়ে সিদ্ধান্ত নেবে? সিনেট অনুমোদন করে প্রেসিডেন্ট স্বাক্ষর করলে 2026 সালের 1 নভেম্বরেই হয়তো যুক্তরাষ্ট্রের শেষবার ঘড়ির কাঁটা 1 ঘণ্টা পিছানোর দিন হতে পারে। আর সিদ্ধান্ত না হলে আগের নিয়মেই চলবে সময়ের পরিবর্তন।